সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে ইরানের চিঠি। এরপর থাকছে ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করেছে জার্মানি। সর্বশেষ যুদ্ধবিরতির পরও গাজায় ২৬০ জনকে হত্যা করেছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, একবার চোখ বন্ধ করে দেখুন। রক্তে রঙিন গাজার মাটি, শিশুর কান্নায় কেঁপে উঠছে মানবতা। ইসরায়েলি আগুনে পুড়ছে ঘর, মুছে যাচ্ছে হাসি, নিভে যাচ্ছে হাজার প্রাণের স্বপ্ন। এই অন্ধকার সময়ে যদি আপনি সত্যের পাশে থাকতে চান, যদি নিপীড়নের বিরুদ্ধে আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি ক্লিক হতে পারে এক একটি নিরস্ত্র কণ্ঠের শক্তি। আপনার প্রতিটি সমর্থন, প্রতিটি মন্তব্য অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা এক একটি মশাল। যদি সেই কান্না, সেই ধ্বংস, সেই শিশুর আর্তনাদ আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়। মার্কিন অভিযোগ, এরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্ক পরিচালনা করে। ইরান বারবার বলে আসছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, ইরান তাদের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ করেছে। তিনি তাদের এই অনুরোধের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। মধ্য এশিয়ার নেতাদের সাথে এক নৈশভোজে ট্রাম্প বলেন, ইরান জানতে চেয়েছে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া যাবে কিনা। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের শক্ত নিষেধাজ্ঞা পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি তাদের কথা শুনতে প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে ইরানের চিঠি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘ মহাসচিবকে সম্বোধন করে নিরাপত্তা পরিষদকে দেয়া এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠিতে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসনকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলার বিষয়ে মার্কিন তত্ত্বাবধানের কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, ইসরায়েল প্রথমে ইরান আক্রমণ করেছিল, সেই আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী, আমি এর জন্য দায়িত্বে ছিলাম। জাতিসংঘ মহাসচিবকে সম্বোধন করে দেয়া চিঠিতে আরাগচি ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে গত ৬ নভেম্বর ট্রাম্পের করা ওই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মন্তব্য ইসরায়েলি সামরিক হামলার বিষয়ে মার্কিন নির্দেশনা এবং নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ। আরাগচি বলেন, ইসরায়েলের হামলায় ১১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও অনেকে আহত হন। তিনি জোর দিয়ে বলেন, এই হামলা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২/৪ সহ একাধিক আন্তর্জাতিক আইন লঙ্ঘিত করেছে। তার মতে এই লঙ্ঘনের দায় কেবল ইসরায়েলেরই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রেরও, যারা ট্রাম্পের স্বীকারোক্তি অনুযায়ী ইসরায়েলি আগ্রাসন পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেছিল। সর্বশেষ ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করেছে জার্মানি। ফিলিস্তিনে অভূতপূর্ব পদক্ষেপ। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তেজনাপূর্ণ পশ্চিম তীর এবং অশান্ত পূর্ব জেরুজালেমে নিজস্ব পুলিশ কর্মী পাঠিয়েছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই জার্মানির এই সেনা নয়, পুলিশ মিশন। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিনডথ ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, পাঠানো সব কর্মকর্তাই সম্পূর্ণ নিরস্ত্র এবং তাদের প্রধান কাজ হল ফিলিস্তিনের পুলিশ বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষায় ক্ষমতা বাড়ানো, ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে আরও কার্যকর করা। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চাইলে একটি দক্ষ পুলিশ বাহিনী অত্যন্ত প্রয়োজন।
তাই না আমরা সরাসরি মাঠে গিয়ে কাজ শুরু করেছি 2 সপ্তাহ আগে জার্মান ফেডারেল পুলিশের 4 জন উচ্চপদস্থ কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষায়িত দল গাজা ও পশ্চিম তীরে পৌঁছেছে বলে তিনি নিশ্চিত করেন এদিকে সরকারি সূত্র জানাচ্ছে এর আগেও ইউরোপীয় ইউনিয়ন গাজার রাফা সীমান্তে একটি মারণিক টিম পাঠিয়েছিল যার উদ্দেশ্য ছিল সীমান্ত ক্রসিংয়ে চলমান সংঘর্ষ ঠান্ডা করা গাজার প্রবেশদ্বার রাফা ক্রসিং দিয়ে খাদ্যত্রাণ ও মানবিক সহায়তার সিংহভাগ গাজায় প্রবেশ করে তাই এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্যটি এসেছে গাজা থেকেই 1 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় 260 জন ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছেন গত 24 ঘণ্টায় আরও 2 জনের লাশ হাসপাতালে পৌঁছেছে সাথে 5 জন গুরুতর আহত গাজা স্বাস্থ্য মন্ত্রকের হিসাব আরও হতবাক করে প্রথমত যুদ্ধবিরতির পরও 260 জন নিহত 632 জন আহত এরপর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার 533টি লাশ আর সামগ্রিকভাবে 7 অক্টোবর 2023 থেকে এখনও পর্যন্ত ৬৯,১৮৭ জন নিহত ১,৭০,৭০৩ জন আহত বিশ্লেষকরা সতর্ক করছেন এই অব্যাহত রক্তপাত শান্তি আলোচনাকে প্রায় অসম্ভব করে তুলছে আর মানবিক বিপর্যয় প্রতিদিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে তাই যদি মনে করেন সত্য তুলে ধরা জরুরি মানবতার পক্ষে কথা বলা প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সময়ের দাবি তাহলে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন আপনার একটি ক্লিক আমাদের সত্যের লড়াইকে আরও শক্তিশালী করে কমেন্টে লিখে জানান আপনি ফিলিস্তিনের পাশে আছেন